ওকে, এবার আসি ক্লায়েন্ট টপিকের উপর। ক্লায়েন্ট টপিকটা এর জন্য বললাম, দেখো ক্লায়েন্ট মানে ক্লায়েন্ট জিনিসটাকে না বোঝা খুব দরকার। ঠিক আছে, ক্লায়েন্ট জিনিসটাকে বলছি কেন, সরি, ক্লায়েন্ট পার্সনটাকে বোঝাটা খুব দরকার। কারণ হচ্ছে যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন্স ফ্যামিলি এট দ্য ব্লগ। আমি প্রিয়াঙ্কা আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। তো আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বিউটিশিয়ান কোর্স, মানে অ্যাবাউট বিউটিশিয়ান কোর্স। বিউটিশিয়ান কোর্স কথাটার মানে কি? বিউটিশিয়ান কোর্স কথাটার মানে হচ্ছে যেখানে তুমি তোমার হেয়ার টু টো পর্যন্ত খুব ভালো মতন কেয়ার করতে পারবে। ওকে, আর্টিফিশিয়ালি এটাকে আরো সুন্দর করে তুলতে পারবে, নিজের হেয়ারকে আরো কালারফুল করতে পারবে। আমাদের স্কিনে নর্মালি অনেক ধরনের প্রবলেমস থাকে, সেগুলোকে ফেসিয়ালের মাধ্যমে সলিউশন আনতে পারবে বা বডি স্পার মাধ্যমে সলিউশন আনতে পারবে। সেটাই হচ্ছে তোমার বিউটিশিয়ান কোর্স। ওকে, এবার হচ্ছে আমরা আসি দ্বিতীয় টপিকে, সেটা হচ্ছে স্কিন টাইপ। বিউটিশিয়ানের সব থেকে ইম্পর্টেন্ট থিং হচ্ছে স্কিন টাইপ। মানে একজন বিউটিশিয়ানকে সব থেকে ইম্পর্টেন্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্লায়েন্টের স্কিন টাইপ। প্রথমত কিন্তু আমাদের স্কিন টাইপ কিন্তু 6 ধরনের হয়, তবে আমাদের কিন্তু স্কিন টাইপ হচ্ছে 6 ধরনের। তো প্রথম যে টাইপ হচ্ছে সেটা হচ্ছে নর্মাল, তারপর হচ্ছে ড্রাই, তারপর হচ্ছে সেন্সিটিভ, তারপর হচ্ছে অয়েলি, তারপর হচ্ছে কম্বিনেশন, তারপর হচ্ছে ড্রাই। আই থিঙ্ক ড্রাইটা প্রথমে বললাম। ওকে, আমি আরেকবার রিপিট করছি। ড্রাই স্কিন, নর্মাল স্কিন, কম্বিনেশন স্কিন, অ্যাকনে স্কিন, অয়েলি স্কিন অ্যান্ড কম্বিনেশন স্কিন। ওকে, সো 6টা ধরনের আমাদের স্কিন টাইপ হয়। তো এই আগে আমাদেরকে বুঝতে হবে স্কিন টাইপটা। স্কিন টাইপ বুঝে তারপর আমরা আমাদের স্কিনে ফেসিয়াল দিই বা বডি স্পা দিই। এবার আমি আসি হচ্ছে যে ফেসিয়ালের ধরন নিয়ে, মানে ফেসিয়াল কত ধরনের হয়। যেহেতু বললাম স্কিনের যেমন 6টা ধরনের স্কিন হয়। আরেকটা জিনিস, ফেসিয়ালের ধরন বা ফেসিয়াল সম্বন্ধে জানার আগে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে আমরা ক্লায়েন্টকে কি ফেসিয়াল করাবো। যেমন এখন কি জানো তো, মানে কি বলবো, চারিদিকে এত পলিউশনের জন্য না কি হয়, যে চারিদিকে এত পলিউশন, স্কিনের টাইপ কিন্তু ওয়েদার অনুযায়ী চেঞ্জ হয়। ওয়েদার অনুযায়ী চেঞ্জ হয় কথাটা কেন বললাম, যার দেখবে মানে গরমকালে ভীষণ অয়েলি, মানে এটা স্পেশালি কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে হয়। গরমকালে স্কিনটা ভীষণ অয়েলি, কিন্তু তোমার শীতকালে কি হয়, ড্রাই হয়ে যায়। ঠিক আছে, আর আদার্স যে সমস্ত স্কিন থাকে তাদের তো কম বেশি নন স্টপ একটু একটু চেঞ্জেস হয়, বা কিন্তু যাদের কম্বিনেশন, মানে বললাম যাদের শীতকালে ড্রাই, তাদের কিন্তু গরমকালে অনেকটা অয়েলি হয়ে যায়। তো এরকম না প্রচুর চেঞ্জেস আসে, এরকম প্রচুর চেঞ্জেস আসে। তো এই জিনিসগুলো বোঝা যায়। ঠিক আছে, এবার চলে আসি ফেসিয়ালের ধরন অনুযায়ী। এবার হচ্ছে ফেসিয়ালের ধরন, আমি কথাটা কেন বললাম, ফেসিয়ালের ধরন কথাটা আমি এর জন্যই বললাম, যেহেতু আমাদের স্কিন টাইপ মানে অনেক ধরনের বা ভ্যারিয়েশন আছে, তেমনি ফেসিয়ালেরও ভ্যারিয়েশন আছে। মানে বিভিন্ন স্কিনের জন্য বিভিন্ন ধরনের ফেসিয়াল। ওকে, যেমন যার ড্রাই স্কিন তার ড্রাই বেসিস ফেসিয়াল, মানে তাকে ক্রিম মাসাজ বেস করে ফেসিয়াল দিতে হয়। ওকে, আর যাদের ধরো ড্রাই কম্বিনেশন বা সেন্সিটিভ, তাদের একটু জেল ফর্মে দিতে হয় মাসাজ বা ফেসিয়াল। তারপরে ধরো যাদের একটু অ্যাকনে থাকে স্কিনে, বা হাই সেন্সিটিভ বা মানে অ্যাকনে কিন্তু 5 ধরনের হয়, সেটা নিয়েও আমরা কথা বলবো। বা ধরো অ্যাকনে রিলেটেড অনেক প্রবলেম স্কিন হয়, তাদের কিন্তু লোশন বেস ফেসিয়াল দিতে হয়। ঠিক আছে, মানে তাদের যে ক্রিমটা হবে ওটা টোটালি লোশন বেস হবে। তো সেই সমস্ত নিয়ে আমরা কথা বলবো। তো আজকে শুধু এই স্কিনের ধরন, মানে স্কিনের ধরন যেটা সেটা নিয়ে কথা বলবো। এবার হচ্ছে আমরা স্কিন চিনবো কি করে। স্কিন চেনার হচ্ছে 1 নম্বর মানে ইজি যেটা, যদি তুমি বুঝতে না পারো তুমি ডাইরেক্ট ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে পারো যে ম্যাম আপনি কি ধরনের ক্রিম বা কি ইউজ করেন। তো উনি যদি বলে যে আমি জেল ফর্মের কিছু ইউজ করি, তো বুঝতেই হবে যে ওনার হয়তো অয়েলি মানে ব্যাপার রয়েছে, বা সেন্সিটিভিটি ব্যাপার রয়েছে, বা কম্বিনেশন ব্যাপার রয়েছে। যদি বলে যে না আমি ক্রিম বেস ইউজ করি, তাহলে হয়তো নর্মাল নয় ড্রাইনেসের একটা ব্যাপার রয়েছে, যদি চোখে দেখে না বুঝতে পারো। ঠিক আছে, আর যদি উনি বলে যে না আমার জেল বা ক্রিম কিছু জানি, আমি লোশন বেসের জিনিস ইউজ করি, তো তখন আমাদেরকে বুঝে বুঝে নিতেই হবে যে ওনার হয়তো হাই সেন্সিটিভিটি প্রবলেম আছে, নাহলে
অত্যন্ত মানে পিম্পলসের একটা প্রবলেম আছে। পিম্পলস কিন্তু আবার দু ধরনের হয়, মানে টাইপের কথা বলছি না, ধরন বলতে দেখবে অনেকের কি হয়, সিজনিয়াল পিম্পলস হয়, মানে গরমকালে ভীষণ পিম্পল হলো, আবার যে গরমটা চলে যাচ্ছে তখন কিন্তু পিম্পলটা কমে যায়। তো তারা কি করে, একটু লোশন বেসটা তাদের স্কিনে খুব ভালো যায়, মানে ময়েশ্চারাইজারের কথা বলছি, তো তারা সেরকম ভাবে ইউজ করে। তো কি হয়, আমরা যদি ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিই তাহলে সেটা আমাদের ক্ষেত্রে একটু সুবিধা হয়। এটা হচ্ছে ১ নম্বর বোঝার উপায়। আর ২ নম্বর হচ্ছে স্কিন টেস্টারের মাধ্যমে। স্কিন টেস্টার এখন ফেসিয়ালে কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে গেছে। মানে প্রত্যেকটা ব্র্যান্ড একটা নিজস্ব করে স্কিন টেস্টার বের করেছে। সো তোমরা চাইলে স্কিন টেস্টার দিয়েও স্কিনটাকে টেস্ট করে নিতে পারো যে কার অয়েলি, ড্রাই কম্বিনেশন, অ্যাকনে, অ্যাকনে তো চোখেই দেখা যায়। যাই হোক, তো বুঝে বুঝে নেওয়া যায়। আরেকটা হচ্ছে কি বলতো, আমাদের মানে ক্লায়েন্টের টাইপ যেটা সবথেকে ইম্পর্টেন্ট, মানে ফেসিয়াল বা বডি স্পা বা হেয়ারের ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে। ক্লায়েন্টের টাইপ কথাটা কেন বললাম, অনেক ধরনের ক্লায়েন্ট কিন্তু আসে, ঠিক আছে? স্যালন বলো বা বিউটি পার্লার বলো, বা কেউ তোমরা যদি হোম সার্ভিস দাও, তোমাদের কাছে কিন্তু অনেক ধরনের ক্লায়েন্ট আসে। এবার কিছু, কিছু ক্লায়েন্ট প্রচুর শাই ধরনের হয়। শাই ধরনের কেন বলো তো? শুধু এসে বলবে কি আমার স্কিনে যে ফেসিয়ালটা ভালো যাবে সেই ফেসিয়ালটাই করে দিবে, মানে যেটা বেস্ট হবে সেটা করে দাও, আদার্স কোনো কথা না। তো এবার তার স্কিনটা কি তুমি চোখে দেখে বুঝতেও পারছো না। তো ঠিক আছে? এবার যখন ধরো মেশিন দিয়ে টেস্ট করলে, তখন ধরো গেস করে বুঝতে পারলে, বাট বাট তোমার কাছে যদি কোনো মেশিন না থাকে তো তুমি কি করে বুঝবে? তুমি চোখে দেখেও বুঝতে পারছো না যে তার স্কিনটা প্রবলেম আছে। তো তখন তুমি কি করবে? তখন না তার সাথে অনেকটা কনভারসেশন করবে। কনভারসেশন বলতে তার স্কিন রিলেটেড, মানে তার ডেইলি রুটিন, স্কিন কেয়ার ডেইলি রুটিন, এই বিষয়ে তার সাথে অনেক কনভারসেশন করবে। যখন অনেক কনভারসেশন করবে না, দেখবে ক্লায়েন্টটা না প্রচুর ফ্র্যাঙ্ক হয়ে যাচ্ছে তোমার সাথে। মানে উনি বলছে সকাল ঘুম থেকে উঠে উনি স্কিন কেয়ারে কি করে, বা দুপুরে কি করে, বা আফটার বার্থ কি করে, বা রাতে ঘুমানোর আগে কি করে। সো তখন না তোমাদের একটা মানে সবারই একটা নলেজ হয়ে যাবে যে আসলে ওনার মনে হয় স্কিনে এই প্রবলেম রয়েছে, যার জন্য উনি একটু জেল বেসে যেতে পছন্দ করে, বা ক্রিম বেসে যেতে পছন্দ করে, বা লোশন বেসে যেতে পছন্দ করে। এটা হচ্ছে এক ধরনের ক্লায়েন্ট, মানে যারা শাই ধরনের হয়। তো সেই সময় কি হয়, আমরা জিনিসটা বুঝে যাই যে ক্লায়েন্টটা কি চায়। তো সেরকম বুঝে তার ক্লায়েন্টকে সেরকম ধরনের একটু আহ দিয়ে দেওয়া হয়, মানে সার্ভিস দেওয়া হয়। যাই হোক, এবার সেকেন্ড যে সমস্ত ক্লায়েন্ট হয় তারা হয় ভীষণ টকেটিভ। টকেটিভ মানে ওনারা এসেই মানে ডিমান্ড করতে থাকে, আমার ফেসিয়াল চাই এরকম, অ্যান্ড ফেসিয়ালের রেজাল্ট চাই এরকম, আর তার থেকে ইম্পর্টেন্ট তারা কি চায়, তাদের যাতে স্কিন টোনটা ফেয়ার হয়ে যায়, তাদের এটা একটা ডিমান্ড থাকে যারা টকেটিভ ক্লায়েন্ট হয়। তো তাদেরকে না সবার প্রথমেই একটা জিনিস বোঝাতে হবে, সেটা হচ্ছে ফেসিয়ালের মানে কিন্তু স্কিন ফেয়ার করা নয়। ফেসিয়ালের মানে কখনোই স্কিন ফেয়ার করা নয়। ফেসিয়ালের মানে হচ্ছে যে স্কিনটাকে ডিপলি ক্লিন করা, যার স্কিনে ধরো মানে ময়েশ্চারটা শেষ হয়ে যায়, তার স্কিনে ময়েশ্চারটাকে পুশ করা, প্রবলেম থাকলে সলিউশন করা, ট্যানিং থাকলে ট্যান ক্লিন করা, আর তোমার আর যেটা মেইন ইম্পর্টেন্ট, মানুষকে রিল্যাক্সেশন দেওয়া, ক্লায়েন্টকে রিল্যাক্সেশন দেওয়া। এইটা তোমাকে মানে তোমাদেরকে ক্লায়েন্টকে বোঝাতে হবে। এটা বললাম ওই যে কনভারসেশনের মাধ্যমে ক্লায়েন্টকে বোঝাতে হবে যে আপনার স্কিনে যেহেতু আপনি অনেক রোদে ঘুরেছেন, রোদে ঘোরার পরে আপনার স্কিনে ট্যানিং পড়েছে, বা আপনি অনেক রান্না বান্না করেন, বা পিগমেন্ট আছে স্কিনে, যাই হোক, যখন ক্লায়েন্টকে দেখবে বুঝতেই পারবে। তো যখন যে ফেসিয়ালটা ওনাকে দেবে, এই ফেসিয়ালটা নিলে আপনার স্কিন এই সলিউশন গুলো হবে, তো আপনার স্কিনটা এই সলিউশনের ফলে আপনার স্কিনটা একটু ফেয়ার লাগবে দেখতে, কিন্তু আপনাকে আপনি ফেয়ার হয়ে যাবেন না। ফেসিয়াল মানে কখনো কিন্তু ফেয়ার করে দেয়া নয়। সো এই জিনিসটা না ক্লায়েন্টকে বোঝাতে হবে, ঠিক আছে? এর জন্য বললাম ক্লায়েন্ট কি ধরনের, সেটাও কিন্তু বিউটিশিয়ানদের বোঝার একটা একটা মেন কোর্স বলতে পারো। কারণ ক্লায়েন্ট যতক্ষণ না স্যাটিসফাইড হয় বা স্যাটিসফ্যাকশন না আসে, ততক্ষণ কি বলতো নিজেদের কাজ করেও শান্তি লাগে না, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে ক্লায়েন্টের ফিডব্যাকও ভালো আসে না। ৩ নম্বর হচ্ছে ক্লায়েন্টের যদি কোনো প্রবলেম, মানে এরকম হয় ধরো ক্লায়েন্টের কম্বিনেশন স্কিন বা একটু প্রবলেম স্কিন, তো এখন যখন সে সার্ভিস নিতে এসেছে তখন তার স্কিন একদম নর্মাল, বাট বাড়ি গিয়ে তার একটা দুটো অ্যাকনে বেরিয়ে গেল, বা পিম্পলস বেরিয়ে গেল, বা র্যাশেস বেরিয়ে গেল, তখন উনি কিন্তু দোষ দেয় যে হ্যাঁ ওই স্যালনে গেছিলাম, এই সার্ভিস নিয়েছি, যার ফলে এটা হয়েছে। তো ওটার জন্য বেস্ট হচ্ছে কনভারসেশন করা, আম, মানে সব থেকে বেস্ট সলিউশন হয়ে গেলে ২ নম্বর ক্লায়েন্টের কথা। আর ৩ নম্বর যে সমস্ত ক্লায়েন্ট হয় তারা একটু কি বলবো, ডিমান্ডিংও না, আর টকেটিভও না, আর শাই ধরনেরও না, মানে তাদের কম বেশি বিউটির ব্যাপারে নলেজ থাকে কম বেশি।
পুরো ব্যাপারটা জানে না, কিন্তু কম বেশি নলেজ থাকে। তো তারা নলেজ থাকার পরে না, তারা মানে থাকার ফলে না, তারা বলে যে আমার এই ধরনের ফেসিয়াল আমি করিয়েছিলাম লাস্ট টাইমে, আমার এই প্রবলেম হয়েছে, তো এখন আমি আবার এই ধরনের একটা ফেসিয়াল করতে চাই। তো আমি কি করব, মানে উনি নিজেই কিন্তু কথায় সলিউশন দেয়, আবার উনি কমেন্টে মানে উনি আবার জানতেও চায় যে আমি এই জিনিসটা করেছিলাম, আমার রেজাল্ট ভালো হয়েছে, এখন আমি এর থেকে বেটার কিছু করতে চাই। তো এই ধরনের, তো তার ক্ষেত্রে কি করা উচিত বা কি করতে হবে সেই ধরনের ক্লায়েন্টের ক্ষেত্রে? তো সেই ধরনের ক্লায়েন্টের ক্ষেত্রে করণীয় হচ্ছে সবার প্রথম তার কি বলবো মোটিভ, মানে ভোকেশনটা কি বা মোটিভটা কি। সে যদি বলে যে আমার স্কিনটা আগের থেকে একটু ড্রাই লাগছে, তাহলে তাকে আমাদের ক্রিম মাসাজ দিয়ে মানে স্কিন টাইপটাকে জেনে নিয়ে তার ময়েশ্চারটা ফিরিয়ে এনে দেওয়া। যদি বলে যে হ্যাঁ অনেক ট্যানিং চলে এসেছে, তাহলে ট্যানটা ক্লিন করা। যদি সে মনে করে যে এরকম একটা ওকেশন চায় যে আমার স্কিনটা ভীষণ গ্লো করুক, তো শাইনি ফেসিয়াল দিয়ে দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে ক্লায়েন্টের ধরন। তো এরকম এই ৩টে ধরন বোঝে ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন করানো, যার ফলে কি হয়, ক্লায়েন্টও হ্যাপি, আর যেহেতু আমরা বিউটিশিয়ানের সার্ভিস দিই আমরাও হ্যাপি, আর ক্লায়েন্ট হ্যাপি হওয়া মানে ক্লায়েন্টকে পকেট করে নিও। ওকে, এবার হচ্ছে লাস্ট আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে হ্যাঁ যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেনসিটিভ স্কিন টোন। সেনসিটিভ স্কিন টোন কিন্তু একটা ভীষণ বড় একটা চ্যাপ্টার। সেনসিটিভ স্কিন টোন বোঝার অনেক কি বলবো রাস্তা রয়েছে কিন্তু। এক নম্বর হচ্ছে যারা ভীষণ ফেয়ার, তাদের দেখবে এই জায়গাগুলো, এই টি জোন বলো, এই জায়গাগুলো আর এই জায়গাগুলো না রেডিশ হয়ে থাকে, এটা হচ্ছে ফেয়ারি স্কিন টোনের ক্ষেত্রে। যাদের স্কিনে অনেক অ্যাকনে থাকে তাদেরও কিন্তু সেন্সিটিভিটি থাকে, 70 to 80% সেন্সিটিভিটি তাদেরও থাকে। তারপরে ধরো যাদের ডার্ক স্কিন, তাদের কি করে বুঝবে? তো এই সেনসিটিভিটিটা অনেকটা বড় একটা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে? এটা নিয়ে আমি একদিন লাইভ তোমাদেরকে ডেমো করিয়ে দেবো, মানে স্কিন টেস্টার দিয়ে সেনসিটিভ স্কিন কি হয়, কারণ সেনসিটিভ স্কিন সচরাচর পাওয়া যায় না। যদি লাইভ তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ধরনের সেনসিটিভ স্কিন হতে পারে, আর এই ধরনের সেনসিটিভ স্কিনে কি ধরনের সলিউশন দিলে ক্লায়েন্ট স্যাটিসফাইড হবে। ঠিক আছে, আরেকটা আরেকটা ধরনের না ক্লায়েন্ট থাকে সেনসিটিভ স্কিনের ক্ষেত্রেই, এটা বেসিক্যালি হয় মানে ক্লায়েন্টের ইচ্ছে হয় ফেসিয়াল করতে, বাট ওনার কি হয়, কোনো কিছু শুট করে না বলে ওনার সাহসটা হয় না, মানে উনি ভেবে পায় না যে উনি কি ধরনের ফেসিয়াল করবেন। তো উনি এসে দুমন মানে বলতে থাকে হ্যাঁ আমার ফেসিয়াল করার ইচ্ছা আছে, বাট এই প্রবলেমের জন্য না আমার ঠিক বুঝে উঠতে পারছি না। তো সেই ক্লায়েন্টের ক্ষেত্রে সবার প্রথম কিন্তু আগে স্কিন টেস্টার দিয়ে টেস্ট করবে, কারণ বললাম সেনসিটিভ স্কিনটা কিন্তু এখন ভীষণ বড় চ্যাপ্টার। সমস্ত আহ, ইয়ের মধ্যেই তোমার সেন্সিটিভিটি থাকে, অ্যাকনে থাকলেও সেন্সিটিভিটি হতে পারে, ড্রাই থাকলেও সেন্সিটিভিটি হতে পারে, তারপরে সিবাম বেরোলেও সেন্সিটিভিটি হতে পারে, এইরকম। ঠিক আছে, যাই হোক, স্কিনে যে তোমার ড্রাই অয়েলি কম্বিনেশন বা অ্যাকনে এগুলো বুঝবো কি করে? নর্মাল স্কিন কিন্তু একদমই নর্মাল থাকে, তার স্কিনে কিছু একটা প্রবলেম থাকে না, কম বেশি শাইন করে, ঠিক আছে, একদম নর্মাল, বোঝাই যায় নর্মাল স্কিন। অয়েলি স্কিনে এই জায়গাগুলো মানে টি জোনে ভীষণ অয়েল বেরোয়, এই জায়গাগুলোতে অয়েল বেরোয়, আর এই দুই সাইডে না একটু ওপেন পোর্স থাকে। ঠিক আছে, অয়েলি স্কিন হয়ে গেল। বলছে অ্যাকনে স্কিন, তাদের তো বোঝাই যায় বড় বড় অ্যাকনে থাকে। অ্যাকনে কিন্তু 5 ধরনের হয়, সেটা নিয়েও আমি একদিন লাইভ দেখাবো, কারণ অ্যাকনে যেহেতু 5 ধরনের হয়, 5টা ধরন হচ্ছে, এক হচ্ছে তোমার র্যাশেস থাকে, 2 হচ্ছে পিম্পল থাকে, 3 হচ্ছে অ্যাকনে থাকে, 4 হচ্ছে তোমার অ্যালার্জি যেটাকে বলে অ্যালার্জি থাকে, আর 5 হচ্ছে তোমার ওই ওই কি বলবো, ওই যে ডেড স্কিন উঠে উঠে, মানে অনেকে দেখবে হয় কি খোসা ওঠে, মানে ডেড স্কিন গুলো ওঠে, তার সাথে সাথে ছোট ছোট র্যাশ বেরিয়ে যায় ঘামাচির মতো। ঠিক আছে, ওটাও কিন্তু এক ধরনের অ্যাকনেরই একটা টাইপ। ঠিক আছে, যাই হোক, যাদের এরকম দেখবে তাদের বোঝাবে অ্যাকনে স্কিন হয়ে গেলো। আর যে কম্বিনেশন, তাদের হচ্ছে সিজন ওয়াইজ স্কিনটা খুব চেঞ্জ হয়, তাদের বোঝাই যায়। তাদের ধরো এইটুকু জায়গা অয়েলি হলো আর বাকি মুখটা পরিষ্কার, বা শুধু টি জোনটা অয়েলি হলো বাকি মুখটা পরিষ্কার, কোনো প্রবলেম নেই, বা এইটুকু অয়েলি হলো বাকি মুখটা পরিষ্কার, কারণ আমার হচ্ছে কম্বিনেশন স্কিন, সো আমি ব্যাপারটা খুব ভালো জানি। যাই হোক, আর আর যেগুলো বাকি রয়েছে, আর যে দুটো দুটো অ্যাকনে তো বললাম, যাই হোক এ কটা স্কিনের হয়।
তো আজকে তো শুধু মুখে বলছি, এরপরে একদিন না একদিন তোমাদের ডেমো করে বা টিউটোরিয়াল দিয়ে লাইভ বুঝিয়ে দেবো, তাহলে তোমাদের বুঝতে আরো জিনিসটা সুবিধা হবে। আর আমি ভুলে যাই বলে আমি টপিকগুলো না লিখে রেখেছি, মনে থাকে ব্যাপারটা। যাই হোক, বেসিক। আচ্ছা, আরেকটা জিনিস, বিউটিশিয়ানের একটা মেন থিং হচ্ছে জানো তো, মানে বেসিক আর অ্যাডভান্স কোর্স বলতে পারো, মানে কোর্সই তো বলে। তো বেসিক হচ্ছে বেসিকের মধ্যে কি কি পড়ে আর অ্যাডভান্সের মধ্যে কি কি পড়ে। বেসিকের মধ্যে কিন্তু বেসিক ফেসিয়াল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো ফেসিয়ালই পড়ে বেসিকের মধ্যে, আর অ্যাডভান্সের মধ্যে কিন্তু অ্যাডভান্স ফেসিয়াল পড়ে। অ্যাডভান্সের মধ্যে ম্যাক্সিমাম মেশিনারি ফেসিয়াল পড়ে। ঠিক আছে, মেশিনারি ফেসিয়াল বলতে যেহেতু এখন বললাম পলিউশন বেশি, মানুষের মধ্যে ট্যানিং বেশি, স্কিনে প্রবলেম বেশি, তো আমরা হাত দিয়ে যতটা না সলিউশন দিতে পারি, মেশিন তার 4 গুণ বেশি সলিউশন দিতে পারে। ওর জন্য সবাই অ্যাডভান্স সলিউশনটা নিতেই বেশি পছন্দ করে। আর বেসিক হচ্ছে ক্লিনজিং, টোনিং, তারপরে স্ক্রাবিং, মাসাজ, ক্রিম হোক বা জেল, দেন প্যাক। এটা হচ্ছে বেসিক। আমি ফেশিয়ালের ক্ষেত্রেই শুধু বোঝাচ্ছি, ওকে? এটা তুমি বডির ক্ষেত্রেও করতে পারো। আর যখন ধরো জিনিসটা অ্যাডভান্সে চলে আসবে, তখন ক্লিনজিং এর ক্ষেত্রেও মেশিন ইউজ হবে। টোনিং নর্মালি হাত দিয়েও হয়, আবার মেশিন দিয়েও করতে পারো, মেশিনের মাধ্যমে স্প্রে করেও করতে পারো। ওকে, অ্যাবজর্বটা হাত দিয়ে করতে হবে। তারপরে যে মাসাজ হবে, তুমি ক্রিম মাসাজ 6 থেকে 7 মিনিট তুমি হাত দিয়ে মাসাজ করলে, দেন মেশিন দিয়ে স্কিনটাকে, ক্রিমটাকে স্কিনে প্যানিট্রেট করালে, দেন যে প্যাক বা মাস্ক হবে, সেটা তোমার প্যাকও হতে পারে, মাস্ক হতে পারে, শীট মাস্ক হতে পারে। দেন এই মাস্কটা রিমুভ করার পরে আবার একটা মেশিন ইউজ হলো। এগুলো টোটালি কিন্তু অ্যাডভান্স কোর্সের মধ্যে চলে যাচ্ছে। তো বেসিক জিনিসের মধ্যে হয়ে যাচ্ছে তোমার কি কি বললাম, ক্লিনজিং হয়ে গেল, স্ক্রাবিং হয়ে গেল, টোনিং হয়ে গেল, আর তোমার ক্রিম মাসাজ, দেন প্যাক। এটা হচ্ছে একদম বেসিক ফেশিয়াল। আর অ্যাডভান্স যখনই আসবে তখনই জিনিসটা মেশিনারি হয়ে যাবে। তো সবকিছু আমি ডেমো করে আস্তে আস্তে দেখাবো। তো যাই হোক, আমাদের আজকে এই কটা টপিকই রয়েছে। তো যেটা ইম্পর্টেন্ট, ওই বিউটি রিলেটেড বা বিউটিশিয়ান রিলেটেড কোর্স বলো বা বিউটিশিয়ান রিলেটেড এই সমস্ত টপিক আরো ডিটেলস জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট আমি আসবো আবার একটা ব্লগ নয়, মানে এই বিউটি রিলেটেড টিউটোরিয়াল নিয়ে। সো সবাই সাথে থেকো, পাশে থেকো। আরেকটা জিনিস, আমি এই চ্যানেলে আমার টুইন্স ফ্যামিলি আড্ডা চ্যানেলে যেতে আমি আমার ডেলি ব্লগ দেওয়াও মাঝে মাঝে পছন্দ করি। সো তোমাদের যদি ভালো লাগে সেটাও তোমরা দেখো। সো আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।